ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি আমার ঠাকুর ঘরটা দিয়ে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। আমার কিন্তু অলমোস্ট পুজো করা হয়ে গেছে, পুজো করা কমপ্লিট। এইদিকে এইদিকে আমার যে শাশুড়ি ওদিকে যেগুলি ব্যালকনিতে ছিল সেগুলিকে ভাঁজ করে মেলে দিয়ে ঘরে রেখে গেল। আমরা সকালে যে টিফিন করে নিই বলে এখনই কিন্তু লাঞ্চটা করে নিচ্ছি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আমরা এই ছাদে উঠছি, একটু চান করা তো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর যেগুলি শাশুড়ি ভাঁজ করে রাখলো ওগুলিকে আবার জায়গাতেই রাখলাম। বিছানাটা কোনো রকম ঠিক হলো, কারণ এখন গিয়ে সকাল রাতে না ঠিক করে ঘুম হচ্ছে না। তার কারণ আমাদের এখানে এত জোরে জোরে দুপুরে বলো দিনে বলো গান বাজাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আর কোনো ঘুম ঠুম হচ্ছে না। আর পায়ে অসহ্য যন্ত্রণা, এইসব নিয়ে আর ঘুম হচ্ছে না। বসি দাঁড়াও দিয়ে সাথে আমাদের কিন্তু যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, কারণ যেহেতু সকালে যে ব্রেকফাস্ট করা হয়নি তাই লাঞ্চটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যাবেলা থেকে একটু বেরোতে পারি নাও বেরোতে পারি, এখনও ঠিক নেই কিছু। ঠান্ডাটা কী হয়েছে তো বেলার পরে আরও বাড়ছে বেশি, ওটাই হয়ে যাচ্ছে সমস্যা। আর কালকের ব্লগটা জানি অনেক ছোট হয়েছে। দেখো মাঝখানে তো ব্লগ দেওয়া বন্ধই করে দিয়েছিলাম, তার কারণ শরীরটাও ভালো ছিল না, মন মেজাজ কিছুই ভালো ছিল না। সেই জন্য কিন্তু আজকে এই দুদিন ধরে তোমাদের আবার আমি একটু ব্লগ দিচ্ছি, কারণ ব্লগ দিলে তোমরাও সবাই একটু আপডেট পাবে যে কেমন আছি না আছি, সব কিছুরই আপডেটটা পাবে। আমারও মনটা ভালো থাকে যে ব্লগটা শ্যুট করছি, তো একটু কাজের মধ্যে ব্যস্ত থাকা চাই, এটাই আর কিছু না। আর অনেকের অনেক কোয়েরি, আমি যে এখন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি, মানে সত্যি কথা বলতে ভগবানের কৃপায় ওরকম ভগবানের অশেষ মানে ভগবানের যে অশেষ মার্জনা করবো ওই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে, যেমন টাকা পয়সা অভাব সব কিছু আমাদের তো ঘিরে ধরেছে, কোনো কিছুই আজকে আমাদের কিন্তু বাদ নেই, সমস্ত কিছু আজকে আমাদের ঘিরে ধরেছে। জানো তো, মানুষের টাকা থাকলে দুনিয়া, তোমার টাকা না থাকলে দুনিয়া কিন্তু কারণ নয়। এটা এখন আমরা ফিল করে নিয়েছি বলতে গেলে। সত্যি কথা সবই মানে এখন টুকটুক করে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। আর কিছু বললাম না, বুঝে নিতে হয়। কি বলবো তোমাদের, হ্যাঁ এই কথাগুলি বলে ভাবতেই পারো যে সিম্প্যাথি গেইন করার জন্য বলছি, না সিম্প্যাথি গেইন করার জন্য কিছু বলছি না। আমার সিম্প্যাথি গেইন করে কি তোমরা দুটো টাকা দেবে আমাকে? তা তো দেবে না। শুধু তোমাদের সাথে, তোমরা যেহেতু ফ্যামিলি মেম্বার তাই তোমাদের সাথে কথাগুলি একটু আলোচনা করা, আর কিছুই না। যাই হোক, তোমরা নিজেরাও দেখে বুঝতে পারো যে আমি যেখানে এত আগে সেজে গুজিয়ে থাকতাম এখন কিছুই করি না। হ্যাঁ, যেমন শরীরের প্রবলেম তো আছেই, মানসিক শান্তিটাও আর নেই, যাই হোক, ঠিক আছে চলো, অনেকক্ষণ ধরেই তো কথা বললাম, আবার পরে তোমাদের সামনাসামনি আসবো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সব দিয়ে। সত্যি কথা বলতে মন মেজাজ খারাপ, কারণ বললাম না ঘরের থেকে সমস্ত সোনা চলে যাচ্ছে বন্ধকে, এইসবের জন্য আর মন মেজাজ কিন্তু ভালো না। অনেক দূর থেকে কেউ বুঝতে পারে না যে মানুষ যাকে পিঞ্চ করে কথা বলছে, যাকে দুটো বাজে কথা বলছে, আসলে কি সেই মানুষটা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, মানে এতটাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, এটা সম্পূর্ণ সৃষ্টি করেছে বলতে নেই, আমার শাশুড়ির জন্যই সব হয়েছে, ওনার কারণেই হয়েছে। যাই হোক, আর সব কথা নিয়ে আর বলে তো লাভ নেই। এখন এখান থেকে কী করে ওভারকাম করবো সেই রাস্তা বুঝতেও পারছি, সব দিক মনে হচ্ছে অন্ধকার, কোনো দিক খোলা নেই। এবার ওই কারণেও আরও ঠিকঠাক করে তোমরা ডেলি ব্লগ পাচ্ছও না, ঠিকঠাক করে ব্লগ সুন্দরভাবে আসছেও না। মানে এরকম লাইফ মানে কোনো দিনও ফিল করবে এটা কোনো দিনও বুঝতে পারিনি। না, মানুষের সব রকম পরিস্থিতি আসে, সে বলছে এরকম খারাপ পরিস্থিতি যে কোনো দিনও ফিল করতে হবে এটা কিন্তু কোনো দিনও স্বপ্নেও ভাবিনি। মানে যাই হোক, হয়তো এটাই ডেস্টিনি বলেও একটা বস্তু আছে, হয়তো সেটাই এটা। বসে রয়েছে যে আর বেরোয়নি, ভালো লাগছে না বেরোতে, দরকার ছিল একটু কাজও ছিল, বেরোতে দরকার ছিল,
বেরোনো হয়নি। ঠিক আছে, চলো আবার কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আসবো কথা বলতে। আমার বোন একটা আবদার করেছে লিপস্টিকের। এবার বোন আবদার করেছে, না দিলে হয় বলো? তাই জন্য বোনের আবদার রাখতে একটা লিপস্টিক মেরুন কালারের কিনতে গিয়েছিলাম। ও বলেছিল দিদি ভাই মেরুন কালার হলে আমার জন্য নিবি। ঠিক আছে কিনে নেবো। বলছে আমাকে দাম দিয়ে দেবো তো। বললাম না, তুই তো প্রবলেম হলে দেখে দিস, যখন প্রবলেম লাগবে তখন নয় তুই আবার দিবি, এখন আপাতত তোর কিছু দিতে হবে না। এত ছোট বলো, আমার থেকে একদিন দুদিনের ছোট হয়, মানানো যায়, অনেকটাই ছোট। ঠিক আছে বন্ধুরা, চলো দেখিয়ে নিই লিপস্টিকটা। এই দেখো, ওভিন বিউটির লিপস্টিক, দারুণ। আমি নিজে ইউজ করি তো আমি নিজে জানি যে কতটা ভালো লিপস্টিকগুলি, বিভৎস ভালো, বুঝছো, বিভৎস ভালো। ঠিক আছে চলো বন্ধুরা, আবার পরে আসছি। পয়সা থাকলে দুনিয়া তোমার, পয়সা না থাকলে কেউ করো না, কথাটা একদমই বাস্তব কথা। পয়সা না থাকলে লোককে তেল দিতে হয়, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু পয়সা যদি থাকে তোমাকে কোনো তেলও দিতে হয় না, কাউকে কিছু বলতেও হয় না, এমনি সব কিছু সলভ হয়ে যায়। যাই হোক, ব্লগগুলি আর বাড়াতে পারছি না, কারণ কিছু ডেলি ব্লগ কিছু দেখাতেও পারছি না, কিছু মানে ভালো লাগছে না মন মেজাজ, সেই কারণে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।